আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার বা প্রসপেক্টাস তারা এখনো আপলোড করে নাই তাদের ওয়েবসাইটে, বাট কিছু বিষয় তারা ক্লিয়ার করেছে। কিছু বিষয় যেটা ক্লিয়ার করেছে তার মধ্যে অন্যতম যে ব্যাপারটা, ওইটা হইলো যে এগুলো কিন্তু আগের, এগুলো ফলো করো না। ওইটা হইলো যে সেকেন্ড টাইম থাকবে, কোনো সমস্যা নেই, বাট সেকেন্ড টাইমে 3 মার্ক কেটে নেওয়া হবে। মানে টোটাল যে মার্ক তুমি পাবা সেখান থেকে 3 মার্ক কেটে নেওয়া হবে, এবং সেকেন্ড টাইম এখানে থাকতেছে, কোনো সমস্যা নেই। এখন সবচেয়ে বড় যে প্রবলেমটা এটা কি হয়েছে জানো? এইটা হয়েছে যে তোমার এই কনসেপ্টটাতে এসে যে জিপিএ মার্কটা কত থাকবে, এইটা নিয়ে আসলে অনেক অনেক পরিমাণ প্রবলেম। তো প্রথমত বলে রাখি, আর একটা আপডেটও তারা দিয়েছে, সেটা কি? সেটা হলো জিপিএ তে কিন্তু কোনো মার্ক থাকবে না, জাস্ট জিপিএ টা নির্ধারণ করে দেবে তুমি পরীক্ষা দিতে পারবা নাকি পারবা না, এই কনসেপ্টটা আর কি। দিতে পারবা নাকি পারবা না এটা জাস্ট নির্ধারণ করে দিবে। জিপিএ তে কোনো মার্ক থাকতেছে না, সেকেন্ড টাইম থাকতেছে, বাট 3 মার্ক কেটে নেওয়া হবে। অনিয়মিত হইলে 3 মার্ক কেটে নেওয়া হবে। অনিয়মিত অ্যাকচুয়ালি কারা? অনিয়মিত হইলো তোমার 24-26 ব্যতীত যারাই রয়েছে এখানে, তারাই হইলো অনিয়মিত, অর্থাৎ এটা এসএসসি আর এটা হইলো এইচএসসি। এই দুইটা ব্যতীত যারা এখানে রয়েছে সেশন গ্যাপ বা সেকেন্ড টাইমার বা ইমপ্রুভমেন্ট করেও কিন্তু পরীক্ষা দিতে পারবা। এটা যারা রয়েছে সবাই কি করা হবে? 3 মার্ক কেটে নেওয়া হবে। জাস্ট এনারাই হইলো ফার্স্ট টাইমার, বাকি সবাই হইলো অনিয়মিত। জিপিএর পর কোনো মার্ক থাকতেছে না। এখন কথা হইলো যে গত বছর কিন্তু জিপিএর পার্থক্য ছিল, অর্থাৎ ফার্স্ট টাইমারদের জন্য গত বছর কিন্তু জিপিএ কম ছিল, সেকেন্ড টাইমারদের জন্য বেশি ছিল। কারণ সেকেন্ড টাইমারদের সময় পরীক্ষা হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, রেজাল্টে কোনো সমস্যা হয় নাই। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যারা ফার্স্ট টাইমার ছিল তাদের রেজাল্ট অনেক খারাপ হয়েছিল, পরীক্ষা অনেক কঠিন হয়েছিল, যার কারণে জিপিএ কন্ডিশনটা কমিয়ে দেওয়া হয়েছিল। তার মানে গত বছর যারা ফার্স্ট টাইমার ছিল, এবার তারা কি? এবার তারা সেকেন্ড টাইমার না, ওই যে জিপিএ কন্ডিশনটা তাদের জন্য রাখা হয়েছিল, অর্থাৎ গত বছর যারা পরীক্ষা দিতে পেরেছিল তারা এইবারও পারবে। তো যারা পেরেছিলে তারা ভাবতেছো যে পারবো নাকি পারবো না, এই কনসেপ্টে যাওয়ার দরকার নেই, তারা অবশ্যই পারবা। আর তারা যদি এটা না করে তাহলে তো এটা একবারে তোমার দুর্নীতি করা হলো তোমার সাথে, যে গত বছর দিতে পারছো এবার দিতে পারো না, গত বছর কমাইছে এবার কমাবে না, এরকমই যাবে না, এরকমই কোনো প্রশাসন যাবে না। দেখছো না যে এডুকেশন মিনিস্টার ঝামেলা হওয়ার পর তারা কিন্তু কোশ্চেনটাও কিন্তু সহজ করেছে, পরে এগুলোতে দেখা যায় যে হিউজ পরিমাণ কোশ্চেন কমন ছিল, যদিও ভুলের পরিমাণ ছিল আর কি সায়েন্সের কোশ্চেনে বিশেষ করে আর কি। তো আমরা আশাবাদী যে গত বছর যারা পরীক্ষা দিতে পেরেছিলে যে জিপিএ মার্ক দিয়ে, এইবারও তোমরা ওই জিপিএ মার্ক দিয়ে পরীক্ষা দিতে পারবা। এখন কথা হইলো যারা ফার্স্ট টাইমার, অর্থাৎ যারা এখন ফার্স্ট টাইমার, অর্থাৎ এইচএসসি 26, তাদের কি হবে? এটা নির্ভর করতেছে রেজাল্টের উপর। রেজাল্ট যদি খারাপ হয় তাহলে জিপিএ মার্ক বা জিপিএ কন্ডিশন কমিয়ে দেওয়া হবে। কমিয়ে যদি দেওয়া হয় তাহলে গত বছর যারা ফার্স্ট টাইমার ছিল এবার যারা সেকেন্ড টাইমার তাদের সাথে মিল করে দেওয়া হবে, অর্থাৎ ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের জন্য একই দেওয়া হবে যদি ফার্স্ট টাইমারদের জন্য রেজাল্ট খারাপ হয়। আর যদি তুলনামূলকভাবে ফার্স্ট টাইমারদের রেজাল্ট ভালো হয় তাহলে হয়তোবা আগের যে জিপিএটা ছিল গত বছর যারা সেকেন্ড টাইমার ছিল তাদের জন্য বেশি জিপিএ ওইটা থাকতে পারে। তো আমরা সর্বোচ্চ যেটা আশাবাদী সেটা হইলো যে জিপিএ মার্ক যেটা কম ছিল গত বছর সেটাই এবার রাখার প্রবল সম্ভাবনা রয়েছে যদি রেজাল্ট খারাপ হয়। আর যদি রেজাল্ট অনেক বেশি ভালো হয়ে যায় তাহলে কমাবে না, শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য কমাবে, কারণ সেকেন্ড টাইমাররা গত বছর এইচএসসি দিয়েছিল, তাদের রেজাল্ট খারাপ ছিল। এই হলো এখানকার কাহিনী। তোমরা অনেকেই জানতে চাচ্ছিলা, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি ক্লিয়ার, তুমি বিষয়টা বুঝতে পেরেছো। মেইন কথা হইলো এখানে যে তুমি যদি গতবার পরীক্ষা দিতে পারো তাহলে এবারও পরীক্ষা দিতে পারবা। এখন কথা হলো যারা এবার ফার্স্ট টাইমার তাদের কি হবে? রেজাল্ট যদি খারাপ হয় জিপিএ কমাই দিবে, আর রেজাল্ট যদি ভালো হয় তাহলে গত বছর যারা সেকেন্ড টাইমার তাদের জিপিএ বেশি ছিল সেই জিপিএটা এখানে আনা হবে। এই হলো এখানকার কাহিনী। যেটা করতে পারে, মানে এখানে যে প্রবাবিলিটি যা রয়েছে, সম্ভাবনা যা রয়েছে আমি সেটা বলে দিলাম। এখন তারা কি করবে এটা তাদের উপর নির্ভর করতেছে, বুঝতে পেরেছো? তারা এখন মিটিং করবে, কমিটি করবে, করে তারা সিদ্ধান্ত নেবে যে কি করা যায়। এটা অবশ্যই রেজাল্টের উপর নির্ভর করবে। আর এখানে তুমি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে 100 ms, যদিও চেক করে না তেমন একটা, তো যাই হোক সমস্যা নেই। আর এখানে কয়টা ইউনিট রয়েছে? এ বি, বি1, বি2, তারপরে সি ডি, ডি1, সবগুলো ইউনিট রয়েছে এখানে, যা তোমার জন্য প্রয়োজন। অর্থাৎ নৃত্যকলা রয়েছে, তোমার ফিজিক্যাল এডুকেশন, এটাও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যদিও প্লাবান তেমন একটা দিতে চায় না। এটা হলো বি1 এবং তোমার ডি1 এ রয়েছে। বাট এখানকার টপ লেভেলের যে ইউনিটগুলো রয়েছে, এটা যদি আমি বলি, এটা হইলো বি ডি সি। আমি কিন্তু মানবিক বিভাগ পরিবর্তনের কথা বলতেছি আর কি। আর এখানে এ ইউনিট ব্যতীত তুমি সবগুলোতে পরীক্ষা দিতে পারবা মানবিক বিভাগ পরিবর্তন। আর যদি সায়েন্সের হও তাহলে সবগুলোতেই পরীক্ষা দিতে পারবা। বি ডি সি, সি তে সবগুলো তোমার বিবি রিলেটেড সাবজেক্ট, ডি তে রয়েছে তোমার টপ লেভেলের সাবজেক্ট সমাজ বিজ্ঞানের, যেগুলো ল, ইকোনমিক্স, আইআর, পাবলিক অ্যাড, এই সাবজেক্টগুলো এখানে রয়েছে। আর বি তে তোমার টপ লেভেলের সাবজেক্ট রয়েছে ইংলিশ, তারপর হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, বাংলা, এই সাবজেক্টগুলো এখানে রয়েছে।
আশা করি বিষয়টা ক্লিয়ার, আমি বোঝাতে পেরেছি। আর পরীক্ষা কোন সময় হবে? এখন থেকে ঠিক 2.5 থেকে 3 মাসের মধ্যেই সবগুলো পরীক্ষা প্রায় শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাবে খুব দ্রুত। গত বছর তারা কিন্তু খুব দ্রুত পরীক্ষা নিয়ে ফেলছে, খুব দ্রুত নিয়ে ফেলছে, এবারও নিয়ে ফেলবে। গত বছর জাস্ট একটাই বেশি সময় ধরে ছিল, ওটা হলো জিএসটি। তাছাড়া সবগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করে ফেলেছে তারা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে দেখো, এই যে ফার্স্ট টাইমারদের জন্য কন্ডিশন ছিল এটা 7.00, আর সেকেন্ড টাইমারদের জন্য গত বছর বেশি ছিল। এবার তো সেকেন্ড টাইমার মানে গত বছর যারা ছিল সেকেন্ড টাইমার, তারা এখন পরীক্ষা দিতে পারবেন না, তারা এখন পরীক্ষা দিতে পারবে না, তারা তখন থার্ড টাইমার। এই যে ফার্স্ট টাইমার তারা হবে এখন কি, তারা হবে এখন হইলো সেকেন্ড টাইমার। এই যে এটা হইলো তাদের জিপিএ কন্ডিশন। আমি যেটা বলেছি এটা এখানে শুধু লেখা আছে, এগুলো লেখা আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবং সাবজেক্ট যেগুলো আমি বললাম টপ লেভেলের, এই সাবজেক্টগুলো এখানে দেখানো হয়েছে। আর বিশেষ করে তোমরা একটা বিষয়ে করবা, সেটা হইলো ন্যূনতম মার্ক বা পাস মার্ক। আমাদের কিন্তু ভিডিও মেক করা আছে এটার উপর। এই পাস মার্কটা অবশ্যই জেনে যাবা। যদিও প্রসপেক্টাসে যদি চেঞ্জ করে তখন আমরা আলাদাভাবে জানিয়ে দেবো, বাট আপাতত যেটা আছে এটা একটু জেনে নিবা। দেখো এখানে পাস মার্ক দেওয়া আছে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে। ভাই বিশ্বাস করো, যে ইউনিভার্সিটি পরীক্ষা দেবা সেই ইউনিভার্সিটি পাস মার্ক সম্পর্কে না গেলে প্রচুর পরিমাণ ধরা খেয়ে যাবা। একটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, এই পরীক্ষাতে প্রায় 8 থেকে 9 ভাবে পাস করতে হয়, 8 থেকে 9 ভাবে পাস করতে হয়। তো সেকেন্ড টাইমার তুমি যদি হও, সেকেন্ড টাইমারদের জন্য রাজশাহী তার এবার যে কাহিনীগুলো করছে ল পাওয়ার জন্য, অনেক অনেক কাহিনী করেছে তারা, এবং প্রত্যেকটা সাবজেক্ট কন্ডিশন তারা রেখেছে। তুমি যদি আবার চট্টগ্রামে ল পেতে যাও, তোমাকে আবার এসএসসি এইচএসসি দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে, দুইটার ইংলিশের কন্ডিশন ফিল আপ করতে হবে, অনেক অনেক কিছু তারা দিয়ে রাখছে। তো এইগুলো ভিডিও দেখেও বুঝছো, আমাদের চ্যানেলে এগুলো আছে, ওইগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে ডিটেলস, এখানে বাকি সবগুলো আলোচনা করা আছে আর কি। তো যদি চেঞ্জ হয় কোনো কিছু, আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। এটা গত বছরের প্রসপেক্টাস, এবার আসার মতো জানিয়ে দেবো। আর যে কয়টা আপডেট আসছে আমি কিন্তু বলে দিয়েছি। আপডেট কি আসছে? আপডেট হলে সেকেন্ড টাইমার থাকতেছে, নেগেটিভ মার্ক কাটা হবে, জিপি এর উপর কোনো মার্ক থাকতেছে না। এই কয়েকটা বিষয় আপডেট আসছে, আর বাকিগুলো তারা জানিয়ে দিবে। এই যে আমাদের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নিতে পারো আমাদের থেকে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।